আসসালামু আলাইকুম। দেশে আমার এই হাত ভাঙার জন্য এক ডাক্তার দেখাইছি, 500 টাকা ভিজিট। তো ডাক্তার আমাকে থেরাপি দিতে বলছে। উনি প্রথমে বলছে কতদিন সেটা বলা নেই। তা যেখানে থেরাপি দিই সেটা বলতেছে আপনি একটু জিজ্ঞেস করে আসেন কতদিন দিতে হবে, 1 সপ্তাহ দিয়ে ফেলছেন। তো গেলাম, দেখ কথা বলা যায় না। উনি বলছে আপনি যেহেতু আসেন, যতদিন থাকেন ততদিন দেন, যাওয়ার আগে দিয়ে আমার সাথে দেখা করে যাই। বাইরে এসেছি, ওনার কমান্ডার দৌড়ি বসছি, কত 200 টাকা দেন কিনলে আপনি ভিতরে রিপোর্ট করছেন, কথা বলছেন। এখন আমি শুধু কথা বলে জিজ্ঞেস করছি এটা জন্য 200 টাকা দিতে হবে। আমি কতদিন থেরাপি দিতে হইব জিনিসটা উনি আগে বলে নেই, এখন জিজ্ঞেস করছি। যাক, তাকে 200 টাকা না দিয়ে চলে আসলাম, থেরাপি করলাম। আসার আগের দিন গেলাম, ডাক্তার সাহেব বলছে আপনি ভালো হয়েছে, আর একটু থেরাপি দিতে হইব, ওইখানে যাওয়া থেরাপি দিয়েন, একটু ওষুধ লিখে দিই, ভিটামিন, ক্যালসিয়াম, ব্যথার ট্যাবলেট, এটা লিখে দিয়েছে। আমাদের ডাক্তার হাসি খুশি কথা তো আমার সাথে দোয়াটাও করবেন। বাইরে আসছি, কমান্ডার বলতেছে 700 টাকা দেন। কেন? আপনার রিপোর্ট দেখাইছে। তো আমি বললাম, আমি তো ডাক্তারের সাথে কথা বলছি, আমি যাওয়ার সময় কথা বলি যে আমি এটাই আমার কোনো পরামর্শ আছে, এটাই এই যে টাকা দিতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বলি তাইলে। তো কথা বলি আমি চিন্তা করি অনেকক্ষণ সময় থাকবে, আর কথা বলি লাভ কি, যে উনি যে যে ট্যাবলেট খাইতে বলছে, এগুলি তো আমার অভিজ্ঞতা আছে, তো আমি ফার্মেসি লাইনে আজকে 15-20 বছর চাকরি করি। এটা এখন আমার কোম্পানি। তো আমি এটা আর জিজ্ঞেস করলাম না, সরে আসলাম। এখানে এসে আমার ব্যথার ওষুধ আছে, বাইরে যে ওষুধ আছে, ভিটামিন আছে, আমি খাইতেছি। দেখা যাক কী হয়। এই হচ্ছে বাংলাদেশের ইবনে সিনাতে আমি ডাক্তার দেখাচ্ছি, ইবনে সিনা ডাক্তারদের এই পরিস্থিতি। অর্থাৎ কথা বললে আপনাকে মাস প্রথম সপ্তাহ চলে গেলে 500 টাকা ভিজিট দিতে, কথা বললে হয়েছে, হসপিটাল ঢুকছেন 500 টাকা ভিজিট, রিপোর্ট দেখাচ্ছেন আর 200 টাকা ভিজিট, 600 টাকা। আমি আর 3 দিন ওনাকে পাইনি, না পাওয়ার কারণে আবার কাউন্টার রিপোর্ট করছি, আপনার নাম লেখেন, সিরিয়াল দেন। আমি সিরিয়াল দেওয়ার না, আমি তো এমনি জাস্ট কথা বলবো, আপনার তো টাকা নিবে না, কথা বললে কি সিরিয়াল না দিলে উনি আপনার জন্য অপেক্ষা করবে না? আমার সিরিয়াল দেন, তো না না, আপনার জন্য অপেক্ষা করবে। তো আজকে সিরিয়াল দিয়েছি, সিরিয়াল দিয়ে গেছি, এই সিরিয়াল দেওয়ার কারণে আমি রুগী হয়ে গেছি। কিন্তু উনি যে আমার থেকে মাসে প্রতিদিন 310 টাকা করে পায়, 1 মাসে অনেক টাকা থেরাপি নিয়েছে, ওরা ঠিকমতো থেরাপি করে না। শুধু একটা লোকের নাম ভুলে গেছি, একটা লোকে ভালো করে থেরাপি করছি 2 দিন, আরগুলি এনে উদ্দি ঘুরে গেড়াই 5 মিনিট ক্রিম করে দিই, আমার সাথে কথা বলা এই করে, সেখানে জিজ্ঞেস করতে গেছে, ওর টাইম পাস করে দেয়, ভালো করে করে না। ভালো করে করলে 1 সপ্তাহ সারি যায়, সেখানে আমার 1 মাসে পয়সা গেছে, তাও তেমন সুবিধাজনক হয়নি। এখানে তো আবার আমার ডাক্তার ডায়েটিভ। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের চিকিৎসা খাতের এই অবস্থা। আগে কিন্তু এগুলো ছিল না। আগে আমরা বহু মানুষ বিনা চিকিৎসা করাইছি, অসুস্থ হয়েছে রোগী নিয়ে ডাক্তারদের পরামর্শ চাইছি, ডাক্তাররা টাকা চা নেই। কয়েকবার কত রোগী, গরিব মানুষের রোগীর চিকিৎসা করেছি, ওষুধের টাকা তারা টাকাই নেয় নাই। কত রোগী তারা নিজের ডাক্তার, যেমন আমরা ইএসটিসি হাসপাতাল ডাক্তার মাহমুদ রশিদ সর্দার, উনি বিনা পয়সা আমার চাষা লতি করে চিকিৎসা করে দিয়েছেন মরিচি মৃত্যুর থেকে, 1 টাকা নেন নাই, পুরো হাসপাতালে খরচ চালাইছেন উনি, শুধু আমরা ওষুধ কিনেছি। আমার ভাই মুফিজকে চট্টগ্রাম মেডিকেল বহু টাকা খরচ হইতো, সেখানে ডাক্তাররা কোনো টাকা নেন নাই। হ্যাঁ, বিভিন্নভাবে ভিজিট পার্সোনালি দেখাচ্ছি, যত সামান্য কিছু দিচ্ছি, সবসময় দিই না। আর ডাক্তার জুনিয়র সাহেব কাজের ডেলি সালাম মেডিকেল বসছেন, ওনাকে কত রোগী, আমার মেজো ভাবি, বড় ভাবি সহ, আমার আত্মীয় স্বজন, বোন বাগিনা, অনেক মানুষকে দেখাইছি। হ্যাঁ, একবার হয়তো টাকা দিয়েছি, মনে চাইছি, আর একবার দিই না, টাকা সরিয়েছি কিছু বার, কয়েকবার দেখাইছি, কতবার টাকা নেন নাই। কত মানুষ আমি মাস্টারি করতে গেলে কত গরিব মানুষের বিনা পয়সা চিকিৎসা করাইছি, টাকা নেন নাই। কিন্তু এখন যে জমানা শুরু হয়েছে, রোগীরা ওষুধ এটা ঠিকমতো লিখে দিবে না, বা ওইটা জিজ্ঞেস করতে যাইবে এটা খাবো কিনা, ওইটা পরিবর্তন করছে, এটা ঠিকমতো চলতেছে কিনা, এটা কথা বলবে, ওইটার জন্য 500 টাকা ভিজিট দিতে হবে। এগুলো দেশের পরিস্থিতি, যেটা আমি দেখে আসছি।
দেখ তো আমি কিছু ওষুধ আনছিলাম, আমাকে এয়ারপোর্ট আবার এখানে ধরে বসছে সৌদি আরবের। আমি বলছি, আমার অসুস্থ এগুলো আমার লাগে, কোলেস্ট্রল সুগার আমি নিয়ে আসছি সারিয়ে। আমার দেশে কিছু বলা নেই। তো ফ্যাক্সিসও ছিল, দেখ উনি দোস্তে ধরে সারিয়েছে, এক করে সারিয়েছে। তো এই হলো পরিস্থিতি। তো আমরা দেশের ওষুধ খেতে চাই, যেহেতু আমরা দেশের লোক, আমাদের দেশে ইনকাম হলো, আমাদের দেশে বিক্রি হলো, সেল বাড়লো। আমরা এখানে চাকরি করে এখান থেকে ওষুধ খাই, এখানেও খাই, ফায়দা নাই, কিছু দেশের থেকেও খাই। হ্যাঁ, সব কিছু মিলে দেশকে ভালোবাসি, বিদ্যার দেশের চিকিৎসা ডাক্তারকে দেখাই। নিজেদেরকে কথা কথা যদি এভাবে টাকা দিতে হয়, তো এভাবে এটা তো ঠিক না। হ্যাঁ, তো এই বিজনেস যাইও, কতগুলো ভিডিও দিছি, দেখি আমরা দিছি, সঠিকভাবে সেবা করে না, 3 বার জন লাগে, দরজা বন্ধ থাকে, পাওয়া যায় না। এরা টেলিফোনে কথা বলে বসি বসি। এটা প্রাইভেট সেক্টর, সরকারি হলে নাকি সব, এখন প্রাইভেটগুলো সিস্টেম হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে দেশের পরিস্থিতি নিয়ে চিকিৎসা খাতে যে মানুষের কষ্ট পায়, এখন সরকারি বেসরকারি নেই, সব জায়গাতে কষ্ট। টাকা আছে চিকিৎসা পাচ্ছেন, টাকা নাই চিকিৎসা নাই। কত মানুষ কষ্ট পাচ্ছে বা পাবে জানি না। আমার ভবিষ্যতে কী হবে সেটা আমি জানি না। আমার তো সবার তো আমি শেষ করে দিলাম, ছেলে মেয়েদের গর্ব দিয়ে টাকা পয়সা লেখাপড়া করতে যাইয়ে। এরা যদি ভবিষ্যৎ আমাকে হেল্প না করে বা সহায়তা না করে, তাদের মন মতো চলে বা মানুষের বাইরের কথা মতো চলে, তো আমারও হয়তো কোনো এক সময় ভিক্ষার থালা নিয়ে হাতে চলতে হবে। এছাড়া তো আমার কোনো লক্ষণ নেই, যেহেতু আমার বাড়ি নেই, গরম নেই, থাকার জায়গা নেই, কদিন মেশি পাইতাম। যাই হোক, তবুও চেষ্টা করতেছি। মেয়েটার মেডিকেল ভর্তি করার জন্য গতবার দিছি ফার্স্ট করে, এইবার দিছি ফার্স্ট করছে, যাও সরকারিতে আসে নাই, সেনাবাহিনীতে দিচ্ছি, এখানে আসে নাই। বেসরকারিতে আসবে কিনা সেটাও যায় না, কারণ আমার তো পিছন তকদির লোক নেই, অত অটালিকে টাকাও নেই, আল্লাহ উপর নির্ভর করে বসিয়েছি। আমরা একটা করিয়ে আছি মেয়ের নামে, যদি আল্লাহ তরফ থেকে যদি হয় হবে, না তো কিছু করার নেই। সবাই দোয়া করবেন। সব কিছু মিলিয়ে সামান্য একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।